গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা শ্রাবণ মাসের শেষ মঙ্গলবার। তো ওই দিন আমাদের পার্বণ ছিল। পার্বণটা শনি অথবা মঙ্গলবারে করতে হয়, আর এটাই শেষ দিন ছিল। তো সেই দিনে পার্বণ করব বলে তো আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এরপরে শুরু করছি রান্না বান্না। তো প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়ে নিচ্ছি। আজকে ছোলার ডাল করব। তো অন্য সময় বাড়িতে নারকেল থাকে, আজকেও বাড়িতে নারকেল আছে, কিন্তু এই সকালবেলা নারকেলটাকে ছাড়ানোর মতো সময় নেই। আর সেই জন্য আজকে একটু ভাজা মশলা দিয়ে ছোলার ডাল করব। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি দুবার তিনবার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি মেরে নেব। ডালটা যদি আগে ভিজিয়ে রাখতাম তাহলে কম সিটি দিলেও হতো, আর যেহেতু ডালটা ভিজিয়ে রাখিনি, তো সেই জন্য একটু বেশি পরিমাণ সিটি দিতে হবে। তো চলো, মেয়েকে টিফিনে আজকে করে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। তো ও টিফিন নিয়ে চলে গেছে। আর এরপরে কর্তামশাই এসে স্নান টান করবে, তারপরে ও ব্রেকফাস্ট করে বেরোবে। তো এই ভিডিওটা একটু আগের। তো তোমাদের সঙ্গে এখন আমি ভিডিও দিতে একটু অনিয়মিতই হয়ে পড়েছি, আসলে কাজের প্রেশারে। আর যখন এই ভিডিওটা ভিডিও ক্লিপগুলো নেওয়াই ছিল, তখন ভাবলাম যে স্মৃতির পাতাতে এটাকেও যোগ করা যাক। তো সেই জন্য ভিডিওটাকে আর বাদ দিলাম না, ভাবলাম দিয়েই দিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নিই। যদিও বা ভিডিওটা অনেক আগের, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওদিকে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর একটু করব পটল আলুর দম। তো সেই জন্য পটলগুলোকে আগে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আজকে বললাম পার্বণ, আর মেয়েকে দিয়েছি ডিম সিদ্ধ। তো ভাবছো এটা কীরকম পার্বণ? আসলে আমি সবসময় মেয়েকে সমস্ত নিয়মের মধ্যে বেঁধে রাখি না। তো আজকেও সকালবেলা বলছিল মাম্মাম ডিম সিদ্ধ আর তুমি ফ্রেঞ্চ ফ্রাই দেবে। তো ওকে বললাম ঠিক আছে, কিন্তু পরের সময়টুকু বাড়িতে এসে যে খাওয়া দাওয়া করবে সেগুলো কিন্তু নিরামিষ করবে। তো আসলে আমার মেয়ে ডিমটা খেতে ভীষণই পছন্দ করে, মাছ কয়েকটা বেছে বেছে খায়। তো সেই জন্য ওকে ভাবলাম যে সকালবেলা একবার ডিম দিয়ে বাদবাকি সারাদিনটা ও নিরামিষ খাক। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যে পটল আলুর দমটা করব, তাতে একটু আদা দেব, আদা বাটা, একটু ভাজা মশলাও দিয়ে দেব, আর টমেটো দেব, ক্যাপসিকাম দেব, ব্যাস আর কিছু দেব না। আর যেরকম লঙ্কা, হলুদ, জিরে, ধনিয়া দিই সেগুলো দেব। এখানে আমাদের যে পার্বণ হয়, সেই পার্বণ হচ্ছে নিরামিষ খাবার দাবার হবে। সেদিন ভাত খাওয়া হবে না, আর তার সঙ্গে একটু পিঠে পায়েস হবে। আর আমাদের বাড়ির যে মনসা ঠাকুর আছে, তো সেই মনসা ঠাকুরের পুজো হবে। তো আমি এখানে রান্নাবান্না করার পর ব্রাহ্মণ আসবে 11টায় বলেছে, তো তার মধ্যে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে স্নান টান করে পুজোটা দেব। তো এখন কর্তামশাই আর আমার জন্য একটু চা করে নিচ্ছি। আর টিফিন তো করব না, কারণ পুজো হয়ে গেলে তারপরে টিফিন করব। তো এখানে একটুখানি ভাজা মশলা করে নিচ্ছি। এখানে একটু গোলমরিচ, একটু গোটা জিরে আর গোটা ধনিয়া, ব্যাস এই তিনটে একটু ড্রাই রোস্ট করে আর একটু গুঁড়ো করে নেব। নিরামিষ দিনে কিন্তু যে রান্নাবান্না হয় তার উপর এরকম একটু মশলা ছড়িয়ে দিলে কিন্তু আরও সুন্দর একটা গন্ধ আর টেস্টটাও কিন্তু বেড়ে যায়। তো আরজিকর কাণ্ডে যেসব আন্দোলন চলছে, তাতে কিন্তু মেয়েদের, বিশেষ করে মেয়েদের ওপর যেভাবে অত্যাচার চলছে, এখানে একটা ধর্ষণকাণ্ডের এইভাবে আন্দোলন চলছে, তার উপর আরও অনেক ধর্ষণকাণ্ডের মানে
খবর আসছে, তো মাঝে মাঝে মনে হচ্ছে যে মেয়েটি সত্যিই বিচার পাবে তো, সুবিচার পাবে তো। তো অনেক আশাবাদী হয়ে আছি, জানি না এটার কতটা কি সুবিচার মেয়েটি পাবে। তো রান্না করছি, খাওয়া দাওয়া করছি, সমস্ত কিছু যা রোজকার কাজ সেগুলো করতেই হচ্ছে, কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যে কবে মেয়েটি সুবিচার পাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এখানে কিন্তু পটল আলুর দমের জন্য পটল আলুটাকে ভেজে নিয়ে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে একটু জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এইদিকে কর্তামশাইয়ের আমি চা খেয়ে নিয়েছি, আর ও এখন স্নান করতে গেছে, আর এদিকে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো এদিকে এবার আমি ডালটা বসিয়ে দিচ্ছি, একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, সামান্য একটু হিংও দিয়ে দিলাম। নিরামিষ রান্নার ডালের মধ্যে হিং দিলে বেশ খেতে ভালো লাগে। একটু আদা বাটা দিলাম, আর এবারে ডালটা দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম যাতে আরও টেস্টটা ভালো হয়। আর টমেটো যখন দিয়ে দিয়েছি একটু নুন তো দিতেই হবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। তো ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, এটা কিন্তু ছোলার ডাল, একটু মিষ্টি হলে নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো হয়। আর এর সঙ্গে লুচি বা পরোটা দুটোই কিন্তু ভালো লাগে। তো একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো আরও একবার বলল চা করো, তো সেই জন্য আরও একবার চাটা করতে হলো। আর ঠাকুর মশাই এসে বলে গেল ওনার একটু লেট হবে, তো সেই জন্য কর্তামশাই বলল যে অনেকক্ষণ লেট হবে, পুরো খালি পেটে থেকো না, অন্তত দুটো বিস্কুট খাও। তো চাটা যখন করেছি তার সঙ্গে দুটো বিস্কিটও নিয়ে নিলাম। আর ডালটা শেষে একটুখানি ভাজা মশলা দিয়ে দিয়েছি আর নামিয়ে নিয়েছি। তো ওদিকে আমার পটল আলুর দম আর ডাল হয়ে গিয়েছিল, আর পরোটা করেই কর্তামশাইকে দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে একটু করব পায়েস। তো এদিকে একটু দুধটা ফুটিয়ে নিয়েছি, আর ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে একটুখানি ঘি, একটুখানি এলাচ, তেজপাতা আর গোবিন্দভোগ চালটা ধুয়ে তুলে দিয়েছি। তো ওদিকে সিদ্ধ হতে থাক। হচ্ছে চালটা সিদ্ধ হওয়ার পর আমি এখন বন্ধ করে রেখে দিয়েছি, আর এবারে স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুরের জোগাড় করতে। কারণ আবার মেয়েকে স্কুল থেকেও আনতে যাব, তো মোটামুটি ঠাকুরমশাই আস্তে আস্তে 11:30 বেজে যাবে, তো সেই জন্য আবার ঠাকুরের জোগাড় করতে চলে এলাম। তো প্রসাদীতে কয়েক রকমের ফল দিচ্ছি, আর তার সঙ্গে একটুখানি দুধ, একটুখানি কলা, নাশপাতি, এই চাল, সন্দেশ, ফুল এই দিয়েই পুজো দেব। তো ওদিকে কর্তামশাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তো এখন মোটামুটি ফাঁকা।
আর পায়েসটা কমপ্লিট করলেই হয়ে যাবে। তো ঠাকুরমশাই এসে যদি পুজোটা তাড়াতাড়ি সেরে দেয় তাহলে আমি ফ্রি হয়ে যাই। আর আমার যে বাড়ির পুজো সেটাও এখন বাকি আছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই রেকাবিটায় আমি আতপ চাল আর এখানে একটু সন্দেশ দিয়ে দেব, দিয়ে এবারে হচ্ছে ঠাকুরমশাই এলে পুজোতে বসিয়ে দেব। আর তারপরে হচ্ছে পুজোটা কমপ্লিট হয়ে গেলে তো আমি ব্রেকফাস্টটা করে নেব। আর তারপরে যে কাজগুলো আছে, যেমন পায়েস করাটা বাকি আছে, তারপরে ওই দিকটা গুছিয়ে গাছিয়ে নিয়ে মেয়েকে আনতে যাব। তো ঠাকুরমশাই এসে গেছে, তো ওনাকে আগে পুজোতে বসিয়ে দিই। আর এই দিকে দেখো 11:15 বাজে। তো মোটামুটি ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিলাম। আর এবারে আমি লাঞ্চে বসবো। লাঞ্চে বললাম, ব্রেকফাস্টে বসবো, লাঞ্চই বলতে পারো, কারণ প্রায় 12টা 12:30 বেজে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি।